लोकेश चलो 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 ऐसे কমপ্লেন বলতে ডায়মন্ড থানাতে আমরা দীর্ঘ সময় বসেছিলাম, অফিসার ছিলেন না। উনি যখন 9টার পরে উনি যখন এলেন, আমরা ওনাকে যখন ঘটনাটা বললাম, উনি বললেন যে আমরা তো বুঝলাম, কিন্তু উনি ওখানে বলে ঘটনাটা কোথায় ঘটেছে। তখন আমরা বললাম যে আমরা তো কোথায় ঘটেছে বলতে পারছি না, তবে কুলপির পরে মিনিট 5 আসার পরে যখন ভাড়া দেওয়ার জন্য পার্স বের করতে যাই, সেই সময় দেখা গেল যে পার্স নেই। তখন ডায়মন্ডের ওই স্যার বললেন যে তাহলে ঘটনাটা ওই পার্সের মধ্যে লকেট সমেত লেডিস চেন 17 গ্রাম এবং একটা আংটি, লেডিস আংটি 5 গ্রাম এবং 1000 টাকা, মানে এই 150 এরকম করে 1000 টাকা। থানায় করেছেন, থানাতে ডায়মন্ডে জানাতে ওনারা বললেন ঘটনাটা কোথায় ঘটেছে আপনারা তো শিওর বলতে পারছেন না, তার জন্য আপনাকে কুলপির পরেই যখন ঘটেছে বলছেন, তাহলে ওটা কুলপি থানার আন্ডারে। কোন বাসে উঠেছেন, বেসরকারি বাসে না হচ্ছে সরকারি বাস? সরকারি বাস। বাসের নাম্বারটা জানেন? ওই তো সিসি ক্যামেরা সার্চিং করে বের করেছি ডায়মন্ড থানা থেকে, 6553 WB 11C 6553। এখন আপনার কি চান? এখন কুলপি থানায় জানিয়েছিলাম, কুলপি থানাতেও বললেন যে ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখছি কোথায় ঘটেছে ঘটনাটা। আপনারাও তো ঠিক শিওর বলতে পারছেন না, আপনারা কাকদ্বীপ থেকে এসছেন, মানে কাকদ্বীপ থানার অনেকগুলো স্টপেজ পেরিয়ে এসছেন, সেই জন্য আমরা তো ঠিক বলতে পারছি না যে কোথায় ঘটেছে, তবে আমরা এটা তদন্ত করে দেখব এই আশ্বাস দিয়েছে। তারপরে আমরা এখন কাকদ্বীপের দিকে রওনা হচ্ছি। আপনার নাম? আমার নাম তো আগে বলেছি, আবারও বলছি, দিলীপ কুমার মণ্ডল। আপনার স্ত্রীর যে আপনার স্ত্রীর নাম? জ্যোৎস্না মণ্ডল। আপনার বাড়ি? বাড়ি দীঘা, পূর্ব মেদিনীপুর। আজ সকাল 5:40 কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে স্টেট বাসে ওঠা হয় কাকদ্বীপ, ধর্মতলা, হাওড়া বোর্ড লাগানো স্টেট বাসে। উদ্দেশ্য ডায়মন্ড জেটিঘাটে নামা। এর মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে ওনাকে বাসে তুলে দিই। আমি ছিলাম না সঙ্গে, আমি বাসে উঠিনি, আমার স্ত্রীকে বাসে তুলে দিই। এই দুটো ব্যাগ ছিল সঙ্গে, এই একটা ব্যাগ এবং এই যে এখানে একটা ভ্যানিটি ব্যাগ। কিন্তু উনি বাসে আসছিলেন, বাসে প্রচুর ভিড় ছিল, উনি সিট পাননি, দাঁড়িয়ে আসছিলেন। এরপরে কুলপি পেরোনোর পরে উনি যখন ভাড়া দেবেন বলে পয়সা বের করতে যায়, তখন দেখা যায় যে ভ্যানিটি ব্যাগের ভিতরে যে পার্সটা রেখেছিলেন, ওই পার্সের মধ্যেই ভাড়ার পয়সা ছিল এবং সেখানেই ওনার একটা সোনার চেন লকেট সমেত ওজন 17 গ্রাম এবং 5 গ্রামের একটা লম্বা আংটি, লেডিস আংটি ছিল। ওই সমেত পার্সটা আর পাওয়া যায়নি। ভাড়া যখন দিতে গেছেন তখন দেখে যে ওই পার্সটা আর নেই। তখনই উনি ওই গাড়ির মধ্যে একটু হইচই করেন যে আমার এই চুরি গেছে। পাবলিক যারা পাশাপাশি ছিল ওনারা বললেন কী ব্যাপার এইরকম, এই বলতে গাড়িটা ডায়মন্ড জেটি পর্যন্ত পৌঁছে যায় এবং ওখানে কন্ট্রাক্টরকে উনি বলেন যে আমাকে ভাড়া চাইলেন না আপনি এত সময় ধরে, আর আমি এই পয়সা বার করতে গিয়ে বুঝতে পারলাম পার্সটা নেই।
তখন উনি চুপচাপ থাকলেন, কোনো উত্তর না দিয়ে। তখন ইনি বললেন যে আপনার গাড়ির নাম্বারটা বলুন। কন্ডাক্টরকে যখন বলল, তখন উনি বললেন যে 6556, মানে 6556। উনি ওইটা শোনার পরে গাড়ি থেকে নেমে, হ্যাঁ এটাও কন্ডাক্টর আবার বললেন যে কুলপি থানায় গিয়ে আপনি জানান। তখন ইনি বলছেন যে, মানে আমার স্ত্রী বলছেন যে কুলপি থানাতে যাওয়ার মতো আমার গাড়ি ভাড়া নেই। তখন উনি 40 টাকা দিয়েছেন। এরপরে উনি ডায়মন্ড উগড়াহাটি ফেরি সার্ভিসে যে টিকিট কাউন্টার আছে, ওই কাউন্টারে উনি, ওখানে যে কাউন্টারের সামনে যারা টিকিট কাটার জন্য লাইনে ছিলেন, যে সমস্ত প্যাসেঞ্জার, তাদের কাছ থেকে একটা মোবাইল ম্যানেজ করে, ওনার কাছে কোনো মোবাইল নেই, তাদের কাছ থেকে একজনের কাছ থেকে মোবাইল ম্যানেজ করে ফোন করেন আমাকে, এবং আমাকে বলেন আমার স্ত্রী যে এইরকম আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পার্স চুরি হয়ে গেছে। তারপরেই আমি ওনাকে বলি ঠিক আছে, হ্যাঁ তুমি ওই ডায়মন্ড থানায় চলে যাও, ওখানে গিয়ে বসো, আমি যাচ্ছি। তারপরে আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে কাকদ্বীপ থেকে ডায়মন্ড থানায় এসে কি হচ্ছে, উপস্থিত হই। ওই সরকারি বাস ছিল না বেসরকারি? সরকারি সিএসটি সরকারি, হ্যাঁ WB11C 65। হ্যাঁ এটাও বলি, ডায়মন্ড সিসি ক্যামেরায় সার্চ করে আমরা ওই নাম্বারটা বের করেছি। সেই নাম্বারটা হলো WB11C 6553, কিন্তু কন্ডাক্টর মহাশয় নাম্বারটা বলেছিলেন 6556। তা ওখানে আমার একটা ডাউট হচ্ছে যে উনি নাম্বারটা ভুল বললেন কেন। আর এটাও ডাউট হচ্ছে যে উনি ভাড়া, একজন প্যাসেঞ্জার সেই কাকদ্বীপ থেকে কুলপি পর্যন্ত চলে এলো, তারপরেও উনি ভাড়া চাননি। এরপরে আমার স্ত্রী স্বেচ্ছায় ভাড়া দিতে গিয়েই দেখলেন যে ওনার পার্স নেই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। তারপরে ডায়মন্ড থানায় বলাতে, আমার নাম দিলীপ কুমার মণ্ডল।